শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজের লেখা থেকে। এখানে জ্ঞানদায়িনী মায়ের সম্মুখে কথিত তার দুটি অনুভূতির বিবরণ দিয়ে বর্তমান প্রসঙ্গের উপসংহার করা যেতে পারে। মা বলছেন, একদিনের কথা, একটা ডেও পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে। দেখলুম কি তা জানো? দেখলুম সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম তাই তো, সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপরে দিয়েছেন। সকলকে দেখতে পারতুম তবে তো হতো। আর একদিনের দর্শন সম্বন্ধে বলেছিলেন, একবার দেখি কি তা জানো? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছেন। যেদিকেই দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। তখনই বুঝলুম তারই সৃষ্টি, তিনি সব হয়ে রয়েছেন। জীব কোনো কষ্ট পাচ্ছে না, তিনিই পাচ্ছেন। তাই তো এসে যে কেঁদে পড়ে তাকেই উদ্ধার করতে হয়, তারই জিনিসে তাকেই করি। এই দুটি উদ্ধৃতি থেকে বোঝা যায় কোন সুউচ্চ দৃষ্টিকোণ থেকে শ্রীমা গুরু বা আচার্যের ভূমিকা পালন করতেন। জীবের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণেরই যন্ত্রণা, শ্রীরামকৃষ্ণের যন্ত্রণা রামকৃষ্ণগত প্রাণা সারদারও যন্ত্রণা। জ্ঞানদায়িনী মা তাই দয়ায় আত্মহারা হয়ে আচার্য রূপে আশ্রয় দিয়েছেন অসংখ্য মানুষকে, যোগ্যতা অযোগ্যতা নির্বিচারে। শুধু তাই নয়, যেটুকু শিষ্যের অবশ্য পালনীয় দায়িত্ব, শিষ্য যখন সেটুকুও করতে অক্ষম হয়েছে কিংবা অযত্ন করেছে, মা স্বেচ্ছায় বিনা অনুযোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শিষ্যের লক্ষ্যে পৌঁছানোর পথ নির্বিঘ্ন করে দিয়েছেন। রাত জেগে জপ করার তাৎপর্য সেখানেই। নইলে পবিত্রতা স্বরূপিণী জগৎজননীর নিজের জন্য সেসবের কি প্রয়োজন? এবং শিষ্যদের কল্যাণার্থে সূক্ষ্ম শরীরে আজও তিনি সেই কাজ করে যাচ্ছেন অব্যাহতভাবে। মা নিজেই বলে গেছেন, তোমরা কি মনে করো, যদি ঠাকুর এই শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারিনি। শ্রীরামকৃষ্ণ বলেছেন, শ্রীমা মহাজ্ঞানদায়িনী সরস্বতী সংসারে জ্ঞান দেবার জন্য এসেছেন, নিজের রূপ ঢেকে ছদ্মবেশে। বস্তুত অজ্ঞানের তমসার জ্ঞানের প্রদীপ জেলে দেবার অধিকারী তিনি, যিনি বিদ্যারূপিণী মহাশক্তি, যিনি চিরমুক্ত ও বিজ্ঞানের অনির্বাণ আলোয় চিরস্নাত। শ্রী শ্রী মা সারদা প্রজ্ঞা ও বিদ্যারূপিণী সরস্বতী। তাই তো একমাত্র তিনিই পারেন অপরকে জ্ঞান ও অভয় দিতে। অপর লৌকিক আচার্যেরা তারই জ্ঞানের আলোয় আলোকিত। তাই অজ্ঞান অন্ধ মানুষের চোখে জ্ঞানের অঞ্জন পরিয়ে দিতে যুগে যুগে অনেক আচার্য জগতে এলেও সারদা দেবী তাদের মধ্যে একক বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হয়ে রইলেন নানা কারণে। আচার্যের এমন বিশ্বপ্লাবী মাতৃমূর্তি জগতে এর আগে কখনো দেখিনি। এ এক অভিনব আচার্য,
সাধক এখানে সন্তান, গুরু হয়েছেন জননী। গুরু গ্রহণ করেন শিষ্য সেবার দায়িত্ব, আর শিষ্য পরম তৃপ্তিতে নিঃসংকোচে সেই সেবা গ্রহণ করেন। জ্ঞান এখানে পরিবেশিত মাতৃস্নেহের আবরণে, তাই কখনোই তা নীরস নয়। তপস্যা এবং কৃচ্ছ, তাও মধুর প্রতি পদক্ষেপে। জ্ঞানদায়িনী জননী সারদা দেবী জগতের আধ্যাত্মিক ইতিহাসে এক অনুপম দৃষ্টান্ত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।